নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সব সময় ভালো থাকবে এবং ঈশ্বরের পথে থাকবে। যে যার নিজের পরিবার নিয়ে ভালো আছো, ভালো থাকতেই হবে। তোমার দায়িত্ব তোমার পরিবারকে নিয়ে তোমায় ভালো থাকতে হবে। শুধু পরিবারকে কেন, আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবেই কিন্তু ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। একটা কথা মনে রাখবে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। আজ আমি তোমাদের বলবো কর্পূরের অলৌকিক গুণাগুণ সম্পর্কে। কর্পূর নিজে যেরকম উবে যায় সেরকম উবিয়ে দিতে পারে বাস্তুদোষ, অলক্ষ্মী এবং শত্রুকে। সেই ক্ষমতা কিন্তু কর্পূরের আছে। সবাই চায় মা লক্ষ্মীর কৃপা পেতে, কেউ কিন্তু চায় না অলক্ষ্মীকে সাথে নিয়ে বসবাস করতে। আজ বলবো সহজলভ্য কর্পূরের দুর্লভ ব্যবহার, জানা কর্পূরের অজানা গুণ, কেন কর্পূরকে সব পুজোতে ব্যবহার করা হয়। তোমরা কর্পূরকে জানলেও কর্পূরের মহিমা সম্পর্কে হয়তো জানো না। কর্পূর দিয়ে আরতি করলে পঞ্চপ্রচারে পুজোর সমতুল্য ফল পাওয়া যায়। কর্পূর দিয়ে যদি গৃহদেবতাকে আরতি করো তাহলে গৃহদেবতা কিন্তু প্রসন্ন হন, আর গৃহদেবতা প্রসন্ন হলে তোমাদের সব কাজ সফল হবে। প্রত্যেক দিন সন্ধেবেলা যদি কর্পূর দিয়ে গৃহদেবতাকে আরতি করো তাহলে কিন্তু গৃহদেবতা প্রসন্ন হবেন, এবং গৃহদেবতা যদি প্রসন্ন থাকেন তাহলে কিন্তু সব কাজে সফলতা আসবে। সেই জন্য কর্পূরদানিতে সামান্য কর্পূর নাও এবং সন্ধেবেলা সেই কর্পূরকে জ্বালাও এবং আরতি করো। এতে কেটে যাবে যাবতীয় বাস্তুদোষ, সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এছাড়া কর্পূরের গন্ধে পোকামাকড়ও দূর হবে। এছাড়া অশুভত্বকে দূর করে, মন মানসিকতা ভালো থাকবে, মন শান্ত থাকবে। যদি নেগেটিভ এনার্জি সব কাজে বাধা দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, নিশ্চিত হওয়া কাজ আটকে যাচ্ছে, বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে আয় উন্নতিতে, ব্যবসায় সফলতা পাচ্ছ না, তাহলে প্রত্যেক দিন সন্ধেবেলা কর্পূর দিয়ে আরতি করো। রোজ সন্ধেবেলা গোপাল, কৃষ্ণ, নৃসিংহদেব এবং মা লক্ষ্মীকে কর্পূর দিয়ে আরতি করো। এদের কিন্তু কর্পূরের গন্ধ কিন্তু এদের খুব প্রিয় এবং খুব পছন্দের। বাড়ির আশেপাশে কোনো কৃষ্ণ মন্দির থাকলেও কিন্তু সেখানে গিয়েও তোমরা আরতি করতে পারো। প্রত্যেক দিন তোমরা গৃহদেবতার পুজো করো। পুজো করার পর তোমরা ধূপকাঠি জ্বালাও। ধূপকাঠি তো জ্বালাবেই, তার সাথে তোমরা কর্পূর দিয়ে আরতি করো। কর্পূর দিয়ে আরতি করলে পঞ্চপ্রচারে পুজোর সমান ফল পাওয়া যায়। কর্পূর দিয়ে আরতি করার পর ওই আরতি পুরো বাড়িতে তোমরা দেখাও। কর্পূরের যে ধোঁয়া, সেই ধোঁয়া অশুভত্বকে দূর করবে, নেগেটিভ এনার্জি দূর করবে, এবং কর্পূরের যে সুগন্ধ সেটাতে কিন্তু পজিটিভ এনার্জিকে আকর্ষিত করবে। এটা করে দেখো, হাতে নাতে কিন্তু ফল পাবে, পরিবর্তন নিজেরাই বুঝতে পারবে। প্রত্যেক দিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করার পর স্নানের জলের বালতিতে অল্প একটু কর্পূর দিয়ে সেই জল দিয়ে তোমরা স্নান করবে। এতে নিজের পরিবর্তন দেখতে পাবে, সকল নেগেটিভ এনার্জি দূর হবে, সব সময়ের জন্য একটা পজিটিভ এনার্জি পাবে, বাধা বিঘ্ন দূর হবে এবং সব কাজে কিন্তু সফলতা আসবে। যারা হনুমান চল্লিশা পাঠ করো তারা একটা তামার ঘট নেবে, ওই তামার ঘটে সামান্য একটু জল নেবে। একবার হনুমান চল্লিশা পাঠ হয়ে যাওয়ার পর ওই তামার ঘটের জলের মধ্যে সামান্য একটু কর্পূর দেবে। এরপর আবার হনুমান চল্লিশা পাঠ করবে, তারপর ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দেবে। এই কাজটা শুধুমাত্র মঙ্গলবার দিন করলেই হবে। এই কাজ করলে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতেই পারবে না। কাচের পাত্রে সামান্য একটু জল নাও, কাচের বোতল হলেও চলবে, এর মধ্যে কিছুটা কর্পূর দাও। এবার সদর দরজার পাশে ওই বোতলটাকে রেখে দাও। এতে শত্রুতা, গুপ্ত ক্ষতি, কোনো রকম নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতেই পারবে না। যে গৃহে নিত্য অশান্তি,
সন্তান অবাধ্য, কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে অশান্তি লেগেই আছে, বাড়িতে অশান্তির পরিবেশ, যতই উপার্জন করো সবসময় নেই নেই একটা লেগেই রয়েছে। তারা সোমবার দিন সকালবেলা একটা চীনামাটির পাত্রে বেশ কিছুটা কর্পূর নাও, একটু বেশি করেই নেবে। এবার এই কর্পূরটা ঘরের মধ্যে রেখে দাও। খেয়াল রাখবে এই কর্পূরটা যেন পুরো শেষ না হয়ে যায়। শেষ হওয়ার আগেই আবার একটু কর্পূর ওই চীনামাটির পাত্রে দিয়ে দেবে। তারপর দেখো পরিবর্তনটা কি হয়। অশান্তির পরিবারে শান্তি, সুখ, সমৃদ্ধি আসবেই। সামান্য কর্পূরের অসামান্য গুণ, পরিবর্তন আসবেই। আজ এখানেই শেষ করছি। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।